আজকে এই আমাদের এই যে জরুরি সংবাদ সম্মেলন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে, সেটির কারণটা আপনারা আমাদের পেছনে এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে সেই হট্টগোল থেকে আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোকে আমরা পর্যবেক্ষণ করছিলাম, সেইখানে সকাল থেকেই নানা রকম অপ্রত্যাশিত ঘটনা কিন্তু আমরা দেখেছি। আমরা বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অধিকাংশ প্রার্থী এই আচরণ বিধিমালাকে লঙ্ঘন করেছেন এবং ভোটার স্লিপের পরিবর্তে তারা তাদের ছবি যুক্ত বিভিন্ন রকম কার্ড, লিফলেট, এই ধরনের বিষয়গুলো, প্যানেল শিট, এগুলো তারা প্রচার করে যাচ্ছেন এবং কিছু কিছু প্যানেল বুথে তারা লিখে দিচ্ছেন, লিখে দিয়ে ভোট দেওয়ার জন্য ইনসিস্ট করছে। অর্থাৎ আজকে তো নির্বাচন করার দিন ছিল না, তাহলে নির্বাচন করার দিনটা যখন কালকে শেষ হয়ে গিয়ে ৭ তারিখে শেষ হয়ে গিয়েছে, তাহলে আজকে নির্বাচনের দিন কিসের প্রচারণা রে ভাই? অভিযোগ নাম্বার ২ হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট কেন্দ্র থেকে তাদের যে টেবিলের বুথ, সেই টেবিলের বুথে শিবির সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের যে প্যানেল শিট সেটা সংযুক্তি আকারে পাওয়া গেছে এবং কার্জন হলের যে অমর একুশে হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরো একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বেই, অভিযোগ নম্বর ৩, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল। রোকেয়া হলের যে বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতে কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ তাদের নামের পাশে ক্রস চিহ্ন আগে থেকেই দেওয়া ছিল এবং তার সাথে সাথে হল থেকে যে ভোটারের লিস্টটা আসে বুথের কাছে, সেই বুথে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পাশে কিন্তু ভোট দেওয়ার আগে বা এই যে কালো কালিটা দেওয়ার আগে একটা সাইন করতে হয়, সেই সাইনটা কিন্তু আগে থেকে করা ছিল। তারা ভোটাররা আসার আগেই দেখেন তাদের নামের পাশে সাইন করা আছে। আগে থেকে ব্যালট পেপার পূরণ করার মতো যে ধৃষ্টতা, যে অপরাধ এই প্যানেল করেছে, তাদের বিরুদ্ধে এখনো